বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মে মাসের 10 তারিখ সকালবেলা মাশাআল্লাহ বাগানে এসে ড্রাগন গাছের পরিবেশ বেশ ভালোই। সব ডালেই ড্রাগনের ফুল আসতেছে। এবছরে এখনো পর্যন্ত কেউ ড্রাগন ফল বেচতে পারেনি। যারা লাইটিংয়ের মাধ্যম দিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা সামলিয়ে যারা কিছু ফল তৈরি করছিল তারাই মূলত কিছু ফল হয়তো বিক্রি করছে বিভিন্ন দামে। আমার ওয়াজঘাটে নিজস্ব ঘর আছে, ওখানে লাইটিংয়ের ড্রাগনগুলো বিক্রি করছিল 400 টাকা, 450 টাকা কেজি। গত বছর টনিকের যে কারণে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল ড্রাগন চাষিদের ড্রাগনের উপরে, তো মোটামুটি এবছরে সেটা হয়তো আর থাকবে না। তারপরেও এখন এই যে এত তাপদাহে আবহাওয়াটা অত্যন্ত গরম, এই গরমের কারণে বিভিন্ন জায়গায় সমস্যার সৃষ্টি হয়েছে। এই যে পচা লাগছে, এখানে আসলে পচার যে ওষুধ সেটা দেওয়া হয়েছে, তারপরেও সব কিছুর পরেও মাশাআল্লাহ তারপরেও ফুল আসা কিন্তু বন্ধ হয়নি। নতুন নতুন কুঁড়ি কিন্তু আসতেই আছে। এই কাঁটাটা ফাটবে আজকে রাতেই। টনিক কালার ড্রাগন ফল আসলে খাওয়া যাবে, কিন্তু সেটা হচ্ছে পরিমাণ মতো। কিন্তু ন্যাচারাল অর্গানিক ফল সেটা পরিমাণ মতো না, সেটা হিউজ পরিমাণেই খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর আমার তো মনে হয় যে এইভাবে ধরন আল্লাহর রহমতে টনিক বা অন্যান্য কোনো কিছু ব্যবহার না করে ন্যাচারালভাবে যদি ফল উৎপাদন করা হয় তাহলে তো সেটাও তো বাজারজাত করে রেটটা অনেক বেশি। যে সব জায়গায় যে পচা লাগছে, তো আমরা না বুঝেই বিভিন্ন কাজ করে বসি। যে পিঁপড়ে লাগছে, এই যে প্রধান ড্রাগনের ফুলের এই যে একটা সমস্যা, যে পিঁপড়ে লেগে যায়। পিঁপড়ে এই ফুল নষ্ট করে দেয়। নষ্ট করবে কয়টা, আসছে তো অনেক। প্রত্যেকটা বাগানেই মাশাআল্লাহ অনেক ফুল আসতেছে, তারপরেও ক্ষতি হয়েছেই। যে ক্ষতি দিয়েছে, যে ক্ষতি দেওয়ার মালিক, সেই আবার পুষাই দেবে আমাদের। এখানে হয়তো একটা পাকা ফল আছে সর্বপ্রথম এবছরে আমার এই গাছে প্রথম পাকা ফল। দেখুন কিভাবে ড্রাগনের নতুন করে কুড়ি আসছে।